স্ক্যাল্পে আর স্কিন স্ক্যাল্প এবং অরিকুলে স্ক্যাল্পে। আচ্ছা, এবার গ্রেটার অফ অরিকুলার নার্ভ, যে গ্রেটার অরিকুলার নার্ভ কারে সাপ্লাই দেয়? সিটি থ্রু কানের পিছন থেকে সাপ্লাই দেয়। ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, ট্রান্সভার্স সার্ভাইকাল ইনারভেটেড টু দ্য অ্যান্টেরিয়র রিজন অফ দ্য নেক, অ্যান্টেরিয়র রিজন অফ কারে সাপ্লাই দেয়? এটা উঠবে। সুপ্রাক্লাভিকুলার নার্ভ যেটা বললাম আমরা, এখানে এই সুযোগে সাপ্লাই দেয়, যেটা দেখছিলাম। আচ্ছা, এটা কি কঙ্কা? এটা কি কঙ্কা? কঙ্কা চিনার জন্য আমরা দিছি, এই যে কঙ্কারে নার্ভ সাপ্লাই দেয়, এটা জানার জন্য আমি এই জিনিসটা চিত্র দিচ্ছি। এটা হলো কঙ্কা, তাই এটা কানের চিত্র, তাই না? এটা হলো, এটা কি, এটাকে বলা কানের পিনা বা অরিকেল, এটা এক্সটার্নাল অডিটরি টিউব, এটা হচ্ছে টিম্পানিক মেমব্রেন, এখানে পর্দা, এটাকে বলে মধ্যকর্ণ, এটা বলে অন্তকর্ণ, এটাকে বলে কঙ্কা, এটা হলো ভেস্টিবুলোকাপুলার নার্ভ, তাই তো? আর এইটা হচ্ছে অস্ট্রেশিয়ান টিউব, যেটা আমরা গতকাল এর আগে আলোচনা করছিলাম। এটার সাথে নাকের সম্পর্ক, এটার সাথে কার সম্পর্ক? নাকের সম্পর্ক। আগে পড়েছি, এটা বন্ধ হয়ে গেলে নাক কান বন্ধ থাকে, তাই না? মাসকুলার ব্রাঞ্চ আনসার সার্ভিক্যালের লুপ অফ কি করে? কারকাল সাপ্লাই আমরা করছি একটু আগে। স্টার্নোহাইয়েড, স্টার্নোথাইরয়েড, হোমোহাইয়েড, তাই না? আচ্ছা, আর কারকাল সাপ্লাই দেয় এটা হাইপোগ্লোসাল নার্ভের উৎপত্তি হয়, পেনিটনের উৎপত্তি হয়। আচ্ছা, এই হচ্ছে ওই আনসার সার্ভিক্যালিসের মাসেলের সমস্ত ব্যাপার-স্যাপার। তাহলে এটা ওই আনসার সার্ভিক্যালিসের বিস্তারিত বর্ণনা করে দিলাম, আমরা তাকে পড়ে আসি। এখানে ব্রেনে মাথার স্কালের মধ্যে কয়টা আছে? ক্রেনিয়ার মধ্যে 12 জোড়া। এই নার্ভগুলো সবচেয়ে নিচে থেকে নামছে তা না, কোনো নার্ভ নিচে থেকে নামছে, কোনটা নামে না। যেমন হাইপোগ্লোসাল নার্ভটা এই চিত্রতে বেরিয়েছে, বেরিয়ে অনেকগুলো কাজ তার আছে, আমাদের গলায় বিভিন্ন ফ্যারিংসে ন্যারিংসে সাপ্লাই দিচ্ছে। ও যখন বেরিয়েছে, ওটার সাথে যে এই যে আমাদের যে পেরিফেরাল নার্ভ, এগুলি বলা হয় ইন্ট্রাভার্টিকুলার নার্ভ। এগুলি কিন্তু স্পাইনাল কর্ডের আলাদা ব্রাঞ্চ, পেরিফেরাল ব্রাঞ্চ। আর ক্রেনিয়াল নার্ভ ডাইরেক্ট ব্রেন থেকে তৈরি হয়, তারপর ডাইরেক্ট ভিতরে ঢুকছে, ওটা আলাদা তৈরি হয়েছে, এটা আলাদা একটা নার্ভ। ক্রেনিয়াল ব্রেন থেকে তৈরি হয়েছে, আর এই নার্ভগুলো স্পাইনাল কর্ড থেকে তৈরি হয়েছে। এই জন্য এটা নাম হলো পেরিফেরাল নার্ভ ও ইন্ট্রাভার্টিকুলার নার্ভ। বুঝতে পারছি? এখন ওই যে আমরা একটু আগে বললাম যে আনসার সার্ভাইকালিস মানে কি, যে হাইপোগ্লোসাস থেকে উৎপত্তি হয়েছে, আবার C1 থেকে ও গোড়া লাগছে, দুটা মিলিত হয়ে এটা ব্রাঞ্চটা পুরো লুপের মতো হয়েছে। একটা হলো অ্যাসেন্ডিং রুট, একটা হলো ডিসেন্ডিং রুট। বুঝতে পারলাম? তাহলে ওর প্রশ্ন উত্তর হলো ক্রেনিয়াল নার্ভ যেটা উৎপত্তি হয়েছে ব্রেন থেকে, আর পেরিফেরাল নার্ভ যেগুলো বললাম স্পাইনাল কর্ড থেকে তৈরি, যেটা উৎপত্তি আলাদা, কাজ ফাংশন আলাদা, সবকিছু আলাদা। ক্লিয়ার? আমরা পড়তেছিলাম যে সার্ভাইকাল প্লেক্সাস পড়তেছিলাম। আমরা জানি সার্ভাইকাল প্লেক্সাস, সার্ভাইকাল 1 2 3 4, আর ব্রাকিয়াল প্লেক্সাস 5 6 7 8 T1। সার্ভাইকাল প্লেক্সাসটা আমাদের জানার দরকার এই কারণে যে আমাদের নেক পেইনে অনেক গুরুত্বপূর্ণ রিলেশনের সাথে জড়িত। আমরা এটা যদি ভালো করে ক্লিয়ার না হই, তাহলে পরবর্তী সময় নেক পেইনে অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে না। তাই আমরা সার্ভাইকাল প্লেক্সাস সম্পর্কে আমরা একটা ভালো ধারণা এখন আমরা নিব। এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ক্রস সেকশন, তাই না? এটা হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই, এটা হচ্ছে পোস্টেরিয়র রেমাই। অ্যান্টেরিয়র রেমাই দ্বারা কি তৈরি হচ্ছে? সার্ভাইকাল প্লেক্সাস তৈরি হচ্ছে, তাই না? আমরা বলছিলাম এখান থেকে এতটুকু হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, এখান থেকে এতটুকু সেকেন্ড অর্ডার নিউরন, এটা হচ্ছে থার্ড অর্ডার নিউরন। এটা আমরা গতকালকে বলছিলাম, ব্রেনের থেকে যা কমিউনিকেশন। আচ্ছা, এখন আমরা যেটা বলতে যাচ্ছি সার্ভাইকাল প্লেক্সাস, তার কারে বলতেছে? সার্ভাইকাল প্লেক্সাস ইজ এ নার্ভ প্লেক্সাস অফ দ্য অ্যান্টেরিয়র রেমাই অফ দ্য ফার্স্ট 4 cervical spinal nerve, C1 থেকে C4, তাই না? The cervical plexus provided motor innervation to some muscle of the neck and the diaphragm, and to provide a sensory innervated to part of the head, neck and chest. Basically এটা মোটর দেয়, তার সেন্সরি ইনারভেশন এর মধ্যে আছে, কথাটা এখানে বোঝাচ্ছে। কে? সার্ভাইকাল প্লেক্সাস। সার্ভাইকাল প্লেক্সাসের রুটগুলো কত? সার্ভাইকাল 1 2 3 4। Cervical plexus located lateral to the transverse process, অর্থাৎ transverse process, এটা যে transverse process, তাই না? এই transverse process থেকে এই প্যারাভার্টিব্রাল মাসেলের পর্যন্ত কাট এই অবস্থান বা এখান থেকে সাপ্লাই দিয়ে থাকে, কথাটা বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো নার্ভ সাপ্লাই আমরা কাকে বুঝাইছিলাম এই চিত্র দ্বারা। যেমন C1 নার্ভ রুটে ঠিক আছে, এটা হলো অ্যাক্সেসরি নার্ভ, এরকমটা এটা। তারপর কি আছে? হাইপোগ্লোসাল নার্ভ, এটা। তারপর C1 নার্ভ, তাই না? ইন্টার সার্ভাইকাল এই যে এই জায়গাটা থেকে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান, ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন কি কি থাকবে? হাইপোগ্লোসাল থাকবে, অ্যাক্সেসরি থাকবে এবং ফার্স্ট সার্ভাইকাল নার্ভ থাকবে। তারপর কি বলতেছে? তারপরে গেট অরিকুলার
নার্ভ, ঠিক আছে, লেজার অক্সিপিটাল নার্ভ, আনসা সাবাকালিস, তারপরে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল, ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, ঠিক আছে, নার্ভ টু দা ট্রাপিজিয়াস এবং সাবক্লাভিয়া সুপ্রাক্লাভিকুলার নার্ভ। সুপ্রাক্লাভিকুলার নার্ভ কারে সাপ্লাই দেয়? এই জায়গাটাতে আমাদের যে এরিয়া আছে এখানে সুপ্রাক্লাভিকুলার এরিয়া, এখানে কে দেয়? এখানে সুপ্রাক্লাভিকুলার ব্রাঞ্চ আছে, যার সার্ভিকুলার প্লেক্সাসের ব্রাঞ্চ, সুপ্রাক্লাভিকুলার ব্রাঞ্চ, এটা এখানে দেয় সুপ্রা, এই যে ক্লাভিকুলার উপর অংশটাকে বলা হয় সুপ্রাক্লাভিকুলার এরিয়া। এখানে কে সাপ্লাই দেয়? সুপ্রাক্লাভিকুলার নার্ভ, যেটা সার্ভিকুলার প্লেক্সাসের একটি ব্রাঞ্চ। আচ্ছা, এবার আমরা দেখি যে এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। এটা কোনটা? ক্যারোটিড। ক্যারোটিড আর্টারি কোনটা? এটা এখানে হাত দিলাম, ক্যারোটিড আর্টারি, এই আর্টারি হাত দাও। এই আমাদের হ্যাঁ, এই যে আর্টারিটা, এই যে আছে, এটা এই নার্ভটা কি? এই নার্ভটা হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল নার্ভ। এই নার্ভটা কি? হাইপোগ্লোসাল নার্ভ। ওই ব্রেন থেকে আমাদের আইসা এখান থেকে আসছে, বুঝছেন? এই যে হাইপোগ্লোসাল নার্ভটা কার কত নম্বর ব্রাঞ্চ? 12 নম্বর। কার? টেডিয়াল নার্ভ। এখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, যেই নার্ভটা হচ্ছে আনসা সার্ভিকালিস। নার্ভটাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, এখান থেকে এই ব্রাঞ্চটা হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে C1 নার্ভ। এটা কি ওয়ান? C1। এই দুইটা মিলিত হয়ে কি তৈরি হচ্ছে? একটা লুপ তৈরি হচ্ছে, অ্যাসেন্ডিং নার্ভ রুট, এখান থেকে এতটুকু, ঠিক আছে? আর এটা তো ডিসেন্ডিং, এটা হলো C3। তাহলে এই C3 এটা এখান থেকে উৎপত্তি হয়ে C3 থেকে মিলছে, এই জন্য একটা লুপের মতো হচ্ছে। এটার নাম এই জন্য এখান থেকে এতটুকু বলা হচ্ছে আনসা সার্ভিকালিস। কেন? কারণ লুপের মতো, যেটা উৎপত্তি হাইপোগ্লোসাল নার্ভ থেকে উৎপত্তি এবং C1 নার্ভ থেকে উৎপত্তি হয়ে C3-তে এটা মিলিত হয়েছে। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো সাপ্লাই দেয়, আমরা একটু পরে দেখি। এই যে এখান থেকে উৎপন্ন হয়ে এই যে অ্যাসেন্ডিং রুট উৎপত্তি হয়ে এখান থেকে গিয়েছে, যায় এটা কোথায় গেছে? ডিসেন্ডিং এ গিয়ে C3 থেকে মিলিত হয়েছে, C3 নার্ভে মিলিত হয়েছে, ঠিক আছে? C1 C2, এটা হলো C2 তে মিলিত হয়েছে। আর এই যে মাঝখানে এইটা একটা লুপের মতো হয়েছে, এটার নাম, এটা কি একটা রুট, এই জন্য এটার নাম আনসা সার্ভিকালিস। অন্য কোনো নার্ভ কিন্তু একটা লুপ তৈরি করে নাই, শুধুমাত্র এই আনসা সার্ভিকালিস লুপ তৈরি করছে, লুপের মতো তৈরি করছে। C1 থেকে C2 ঠিক আছে? এটা হচ্ছে আনসা সার্ভিকালিস। এই যে সুপ্রাক্লাভিকুলার ব্রাঞ্চ, এটা হচ্ছে ওমোহায়োইড, আমরা দেখব একটু। আচ্ছা, এটা যদি আমরা ধরি, এটা কি? এই যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে ওমোহায়োইড মাসেল। কে সাপ্লাই দিচ্ছে? এটা এই আনসা সার্ভিকালিসের একটা নার্ভ ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চটা এর দিছে, এই ব্রাঞ্চটা এর দিছে স্টার্নোহায়োইড। কি নাম? স্টার্নোহায়োইড এবং স্টার্নোথাইরয়েড। স্টার্নোথাইরয়েড, এখানে আছে থাইরয়েড। তাহলে এই স্টার্নাম থেকে যে মাসেলটা গেছে এটা স্টার্নোহায়োইড, আর থাইরয়েড গ্ল্যান্ড। স্টার্নাম থেকে যে মাসেলটা থাইরয়েড গেছে সেটা স্টার্নোথাইরয়েড। দুটাকে সাপ্লাই দিছে ক্যান্সার সার্ভিকালিস। আর কি ওমোহায়োইডকে সাপ্লাই দিচ্ছে, এটা হলো ওমোহায়োইড মাসেল। কোন মাসেল? এইটা মাসেলকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? A loop of nerve in the neck that control certain neck muscle, superior root and inferior root. ওই যে superior root inferior root বলতে এটা হচ্ছে superior root আর এটা হচ্ছে inferior root। তারপরে superior root come from the hypoglossal nerve, কোথা থেকে আসছে? hypoglossal nerve থেকে আসছে, which is derived from the C1 থেকে তৈরি হয়েছে। Inferior root come from the second এবং থার্ড সাবসার্ভিকাল নার্ভে গিয়ে শেষ হয়েছে। আনসা সার্ভিকাস লোকেটেড ইন দ্য ফ্রন্ট অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি না, কমন ক্যারোটিড সামনের দিকে এটা রয়েছে। আনসা সার্ভিকাস ইজ ভ্যারিজ ফ্রম দ্য অ্যানাটমিক্যাল ভেরিয়েশন, বিভিন্ন রকম অনেক সময় এর ভেরিয়েশন থাকে, একটু এক পিস পাই সেদিক হইতে পারে, এটা বোঝানো হয়েছে। ফাংশন কি? আনসা সার্ভিকাল ইজ ইনারভেটেড দ্য ইনফ্রাহায়োইড মাসেল এক্সেপ্ট দ্য থাইরোহায়োইড মাসেল। থাইরোহায়োইড মাসেল ছাড়া ইনফ্রাহায়োইড মাসেল সবগুলো সাপ্লাই দেয়। আনসা সার্ভিকাল ইজ play a crucial role in the control of the certain neck muscle. ক্রুশিয়াল রোল করে যে একটা গুরুত্বপূর্ণ, খুব সেনসিটিভ এলাকায় এই গুরুত্বপূর্ণ মাসেলকে কে সাপ্লাই দেয়? আনসা সার্ভিকালিস। এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে আনসা সার্ভিকালিস ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন স্পেসিফিক অপারেশন অফ দ্য নেক রিজন। অনেক সময় নেক অপারেশন করতে গেলে এই নার্ভটা ড্যামেজ হয়ে যেতে পারে, এই জন্য খুব সাবধান করতে হয়, খুব বেশি গুরুত্ব দিতে হয়। এটা ভুল হয়ে কি হইতে পারে, অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দুর্ঘটনা করতে পারে। আনসা সার্ভিকালিস স্টিমুলেশন ইন দ্য ব্রেন পাস ক্রসড অ্যাজ এ ভিউ ডিরেকশন ইন দ্য নিউরো
নিউরো স্টিমুলেশন ফর দ্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ যে এই যে রাত্রে নাক ডাকলে এই নার্ভের প্রবলেমের, যদি এই নাকলে যে আমাদের নাক ডাকা বড় বড় যে সমস্যাটা হয়, অনেক সময় এখন নতুন একটা বেরিয়েছে যে এই আনসা সার্ভাইকালিসের মধ্যে স্টিমুলেশন দিয়ে এই সমস্যাটাকে পরিত্রাণের জন্য ভূমিকা ফ্রম দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অন দ্য নার্ভ পয়েন্ট, এ পয়েন্ট হুইচ লাইস মিডওয়ে টু দ্য পোস্টেরিয়র, যেটা বলছে। তাহলে আমরা এগুলি কি নিয়েছি, আমরা এগুলো কাকে দেখছিলাম। এখন আমরা দেখবো যে অনেকগুলো ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ দেখো। সার্ভাইকাল প্লাক্স হ্যাজ টু টাইপ, কিটোনাস ব্রাঞ্চ আর মাসকুলার ব্রাঞ্চ, এটা আমরা একটু আলোচনা করলাম। কিছু আছে মাসকুলার ব্রাঞ্চ, কিছু আছে কিটোনাস ব্রাঞ্চ। মাসকুলার ব্রাঞ্চ কি লেজার অক্সিপিটাল নার্ভ, কি নাম, লেজার অক্সিপিটাল, যেটা কি হয় স্কিন অফ দ্য স্কাল পোস্টেরিয়র অরিকুলার, কানের পিছনে এই জায়গাটা সাপ্লাই দেয় কে, লেজার অক্সিপিটাল নার্ভ। যে অক্সিপিটাল কার এই নার্ভটা কোত্থেকে আসছে, সি2 থেকে আসতেছে, কোত্থেকে সি2 থেকে, কি নাম, লেজার অক্সিপিটাল নার্ভ। এটা সাপ্লাই দেয় কারে, আমরা এটা জামা করব অক্সিপিটাল সাপ্লাই দেয় এখানে না, স্কিন আর হচ্ছে স্কিন আর স্কাল্প কার বলে, একটা হলো স্কাল, একটা হলো স্কাল্প। স্কাল হচ্ছে ব্রেন, মানে এটা কি স্কাল বলে, আর এটার উপরে যে মাসেল আছে সেটা নাম হলো স্কাল। এটা কি স্কাল, আর এটার উপরে যে মাসেল আছে সেটা হলো স্কাল। আমাদের যে মাথা চামড়া মনে হয় কত, এটার পরে বোধহয় মাথা, তা না, অনেক চামড়াটা অনেক শক্ত টাইট হয়ে লেগে আছে মনে হয় যে এই হাড্ডি, আসলে তা না। আমরা যখন অপারেশন করি সিলাই, এত পুরো মাথা চামড়া, অনেক পুরো চামড়া, যার নাম হলো স্কাল। কি নাম, স্কাল। তাহলে স্কালকে সাপ্লাই দেয় কে, লেজার অক্সিপিটাল নার্ভ, কি নাম, লেজার অক্সিপিটাল নার্ভ, এবং কারে সাপ্লাই দেয়, সি2 সিটুতে উৎপত্তি হয়ে এটা সাপ্লাই দেয়। লাগতে হবে হ্যাঁ, যে এটা হচ্ছে খুব সম্ভবত পন্স মিডব্রেন মিডল অফ লাঙ্গাটা, এর নিচে হলো সি1, এটা কি অ্যাটলাস, এটা কি অ্যাটলাস থেকে আসছে। এটা কিন্তু এটা আছে ব্রেনের স্কালের ভিতরে, তাই এটা এখনো ভেবে মিন করে না। তাহলে এটা হলো সি1, সি2, সি3, সি4, চারটা ইন্টারভার্টিবুলার নার্ভ দ্বারা কি তৈরি, সার্ভাইকাল প্লেক্সাস তৈরি, সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে, কি বোঝাতে চাইছে, খেয়াল রাখতে হবে এখানে। এই যে আমরা যে কালকে পড়ছিলাম না, যে ক্রস সেকশন, স্পাইনাল করে ক্রস সেকশন করলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই, আর পিছনে বলি ওটা হলো পোস্টেরিয়র রেমাই, বুঝলি, এটা অ্যান্টেরিয়র রেমাই, এটা হলো পোস্টেরিয়র রেমাই। অ্যান্টেরিয়র রেমাই দিয়ে কি হচ্ছে, প্রত্যেকটারই অ্যান্টেরিয়র রেমাই, সি1 এর অ্যান্টেরিয়র রেমাই, সি2 এর অ্যান্টেরিয়র রেমাই, সি3 অ্যান্টেরিয়র রেমাই, সি4 এর অ্যান্টেরিয়র রেমাই। এই চারটা রেমাই দ্বারা, অ্যান্টেরিয়র রেমাই দ্বারা কি তৈরি, সার্ভাইকাল প্লেক্সাস তৈরি। আর রেমাই কি জিনিস, রেমাই হলে আমাদের যে বলতেছি যে স্পাইনাল কর্ডে ক্রস সেকশন করলে অ্যান্টেরিয়র রুট, তারপর গ্যাংলিয়ন, তারপর অ্যান্টেরিয়র রেমাই, এই কথা রেখে বোঝানো হয়েছে। ঠিক আছে, তার সার্ভাইকাল প্লেক্সাস বলতে আমরা বুঝতে চাচ্ছি অ্যান্টেরিয়র রেমাই অফ সি1, সি2, সি3, সি4 এর সার্ভাইকাল ইন্টারভার্টিবুলার নার্ভ দ্বারা আমাদের সার্ভাইকাল প্লেক্সাস তৈরি। সার্ভাইকাল প্লেক্সাসের এই সার্ভাইকাল প্লেক্সাসে একটা হলো মাসকুলার ব্রাঞ্চ, একটা হলো সেন্সরি ব্রাঞ্চ। এই নার্ভগুলো, এই যে অ্যান্টেরিয়র রেমাই দ্বারা সার্ভাইকাল প্লেক্সাসে যে নার্ভ ব্রাঞ্চগুলি দেয়, মাসেলে দেয়, আর হলো স্কিনের নার্ভে সেন্সরি অনুভূতিতে দেয়, অনুভূতি ক্যারি নিয়ে যায়, বুঝতে পারছি, ক্যারি নিয়ে ব্রেনে পৌঁছায়, কথা বুঝেছি। তার দুইটা ব্রাঞ্চ, একটা হলো কিটোনাস ব্রাঞ্চ বা সেন্সরি ব্রাঞ্চ, একটা হলো মাসকুলার ব্রাঞ্চ, কার, সার্ভাইকাল প্লেক্সাসের। ঠিক আছে, এবং কি কি মাসকুলার ব্রাঞ্চ দেখাচ্ছে সেটা আমরা দেখব। First, we'll take a look at the ansa cervicalis, and then we'll take a look at the phrenic nerve. The ansa cervicalis is this looping nerve which arises from the spinal. ansa cervicalis সম্পর্কে একটু ধারণা দিয়ে আমরা আরো বিস্তারিত পড়ব। ansa cervicalis হচ্ছে একটা নার্ভ, যে নার্ভটা সি1 দ্বারা তৈরি, ঠিক আছে, ওখান থেকে ডাইরেক্ট হয়, উৎপত্তি হয়। এছাড়াও আমাদের হাইপোগ্লোসাল নার্ভ আছে, এই হাইপোগ্লোসাল নার্ভ হচ্ছে ব্রেনের ক্রেনিয়াল নার্ভ। আমরা জানি আমাদের ব্রেনে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, তার মধ্যে সবচেয়ে লাস্টের নাম হচ্ছে হাইপোগ্লোসাল। সেই হাইপোগ্লোসালের একটি রুট ওখান থেকে উৎপত্তি হয়, ওখান থেকে একটা ব্রাঞ্চ হয়ে বের হয়, কি নাম, আনসা সার্ভাইকালিস। আনসা সার্ভাইকালিস, ঠিক আছে, এরা উৎপত্তি ওখান থেকেও হয়, আবার ফার্স্ট সার্ভাইকাল নার্ভ থেকে এটার উৎপত্তি হয়, হয়ে আমাদের বিভিন্ন রকম যেমন ওমোহায়োয়েড, স্টানোহায়োয়েড, বিভিন্ন রকম মাসেলে সাপ্লাই দেয় কে, আনসা সার্ভাইকালিস। এছাড়া আমাদের ফ্রেনিক নার্ভ, কালকে যে কথা বলছিলাম, যে ফ্রেনিক নার্ভ প্রত্যেক উৎপত্তি হয় সি3, সি4, সি5, বেসিক্যালি সি4।
এই তিনটা নার্ভের রুট থেকে, এই তিনটা নার্ভের রুট থেকে এখানে তৈরি হয় কি ফ্রেনিক নার্ভ, যেটা এখান থেকে গলা থেকে আসে আমাদের মেডিস্টেনাম দিয়ে আমাদের হার্ড হয়ে ডায়াফ্রাম ছিদ্র করে আমাদের ডায়াফ্রাম সাপ্লাই দেয় এবং পুরো গুরুত্বপূর্ণ জায়গায় সাপ্লাই দেয় কি নাম ফ্রেনিক নার্ভ। এটাও আমাদের কি সার্ভাইকাল প্লেক্সাসেরই একটি অংশ, যদিও এই সার্ভাইকাল প্লেক্সাস পুরোপুরি না হয়েও C5 তো সার্ভাইকাল প্লেক্সাসের অংশ না। C5 কার ব্রাকিয়াল প্লেক্সাসের অংশ, তাই নয় কি? আমরা তো বললাম C1 C2 C3 C4, C5 তো ব্রাকিয়াল প্লেক্সাসের সার্ভাইকাল প্লেক্সাসের না, তাই না? ব্রাকিয়াল প্লেক্সাসের। তারপরেও ওই যেহেতু C4টা বেশি এই জন্য এখানে ফ্রেনিক নার্ভটা ওইভাবে আলোচনা করা হয়, ঠিক আছে? ওমোহায়োড মাসেলটা কোনটাকে বলছিলাম আমরা? ওমোহায়োড মাসেলটা হচ্ছে এই যে এটা, এই যে আছে না স্ক্যাপুলা, এখান থেকে উৎপত্তি হয়ে এখানে গিয়ে গলায় যায়, ওমোহায়োড বলে। কি বলে? ওমোহায়োড। ওমোহায়োড। এই ওমোহায়োডটা কে সাপ্লাই দেয়? আনসার সার্ভাইকাল। কে দেয়? আনসার সার্ভাইকাল। এটা আসে কোথায়? আমাদের এই মিডল ইজ ক্যারিনি মাসেল, তারপরে হলো ক্যারোটিড সাবক্লাভিয়ানের আট সামনে দিয়ে চলে আসে, মিডল মেডিস্টারাম দিয়ে কোথায় গেছে? হার্টের পাশ দিয়ে গেছে, যায় কোথায় গেছে? হার্টের এই যে ডায়াফ্রাম, এটা কি? ডায়াফ্রাম মানে হচ্ছে আমাদের পেটে, এটা না থাকে ডায়াফ্রাম। এখানে সাপ্লাই দেয় কে? ফ্রেনিক নার্ভ। এই জন্য এত গুরুত্বপূর্ণ। আর ফ্রেনিক নার্ভও অনেকগুলো মাসেলের সাপ্লাই দেয়, কথা এখানে বলা হচ্ছে। Here, this is স্টালোপিড মাসেল কোনটা? এই মাসেলটার সামনে হলো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, এর পিছনে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের পয়েন্ট দিয়ে কে তৈরি হচ্ছে? সার্ভাইকাল প্লেক্সাস বের হচ্ছে।